নর্থ বেঙ্গলে থাকাকালীন আমার যেই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হলো এই চা বাগানে ঘুরতে আসা। আজকেও চলে এসেছি চা বাগানে ঘুরতে, তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে তোমাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি। আমি তো অনেকবারই এসেছি এই চা বাগানে, চলো তোমাদেরকেও একবার ঘুরিয়ে দেখানো যাক চারিপাশটা। চা বাগান হলো জলপাইগুড়ি শহরের একটা ঐতিহ্য। এটাই হলো জলপাইগুড়ির সেই বিখ্যাত ডেঙ্গুয়াঝাড় টি গার্ডেন। এখানে বছরের যে কোনো টাইমেই অনেকে পিকনিক করতে আসে, তাই এটাকে একটা ট্যুরিস্ট স্পট বা পিকনিক স্পটও বলা যেতে পারে। আগের বছর এখানে ঘুরতে এসে কয়েকটা ময়ূরও দেখেছিলাম। সত্যি বলতে সুযোগ পেলেই চলে আসি এখানে। চা বাগানের এই শান্ত পরিবেশ, সবুজের সমুদ্র আর এই হালকা বাতাস, মনে হয় পুরো পৃথিবীটা যেন থেমে গেছে। তাই সাইকেলিং করা হোক, একটু এক্সারসাইজ করা হোক বা স্রেফ একটা মর্নিং ওয়াক, কোনো না কোনো বাহানা আমি ঠিক বের করেই ফেলি, কারণ এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এই জায়গায় আসার পর প্রতিদিনের স্ট্রেস এবং টেনশন সব কিছুই দূর হয়ে যায়। কয়েক মিনিটের জন্য ভুলেই যায় যে আমার লাইফেও কী কী প্রবলেম রয়েছে। প্রায় 3টে বছর আমি জলপাইগুড়িতে আছি, আর এই চা বাগানটা আমি প্রথমে কিছুদিন আগেই অন্য একটা চা বাগানে ঘুরতে গিয়েছিলাম, আর সেটা ছিল আমাদের হোস্টেল থেকে অনেকটাই দূরে, তাই সাইকেল নিয়ে গিয়েছিলাম আমি আর আমার 2 বন্ধু। আর উল্টে যা, এটা স্ক্রিপ্টেড আছে, উল্টে যা। তুই মরবি রে। হ্যাঁ, ওরকম ভাবে না, আমিও ছাড়তে পারবো। হ্যাঁ, আমি না সাইকেল থেকে ঝাপাতে পারবো ওরকম ভাবে। জার্নি টু রংধাম আলি দিয়ে জার্নি টু রংধাম আলি হতে না হতে কোন দিকে শ্মশান হয়ে গেল জার্নি আমাদের। নর্থ বেঙ্গলে থাকাকালীন এরকম অনেক ছোট বড় চা বাগান আমি ঘুরেছি, কিন্তু এই চা বাগানটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ এটা আমাদের হোস্টেলের একদম সামনেই, আর অনেকটাই বড় আর খুবই শান্ত। চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, যেন সবুজের সমুদ্র। সূর্যের প্রখর রোদ এই চা গাছ ডাইরেক্টলি কখনো সহ্য করতে পারে না, তাই চা বাগানের মাঝে মাঝেই রয়েছে অনেক বড় বড় গাছ, আর সেই গাছগুলোকেই দেখে মনে হচ্ছে একটা জঙ্গলে পৌঁছে গেছি। দেখো পুরো ভিউটা। চা গাছকে ছায়া দেওয়ার জন্য এই গাছগুলো খুবই জরুরি। ছোটোবেলায় এই ব্যাপারগুলো বইয়েতে পড়েছিলাম। হ্যাঁ, আর একটা ব্যাপার বইয়েতে পড়েছিলাম যে চা বাগানের গোড়ায় নাকি জল জমে থাকলে খুবই প্রবলেম হয়, সেই জন্যই এখানে ছোট বড় অনেক নালা রয়েছে। বর্ষাকালে যখন বৃষ্টি হয়, চা গাছের গোড়ায় যাতে জল জমে চা গাছ নষ্ট না হয়ে যায়, তার জন্য রয়েছে এখানে ছোট বড় অনেক নালা। এই নালাগুলি পার করার জন্য ছোট বড় অনেক পিলারও রয়েছে। এই পিলারগুলোর উপর দিয়ে এই নালাগুলো পার করতে হয়। যদিও এই নালাটা খুবই ছোট, কিন্তু এর থেকেও বড় বড় অনেক নালা রয়েছে। আর আমার মতোই ছোট থেকে যারা ভাবতে যে চায়ের পাতা হাতে ঘষলেই গরম চায়ের মতো একটা সুগন্ধ পাওয়া যাবে, তাদেরকে বলে রাখি এরকম একদমই নয়। তা তুমিও কি ভাবতে নাকি এরকম? কমেন্টে জানিও তো। চা বাগান মানেই যে শুধু চায়ের গাছ থাকবে এমনটা কিন্তু নয়, এখানে নানা রকম ফুলের গাছও তুমি দেখতে পাবে। আর এই ফুলটা তোমরা সবাই দেখে থাকবে, এটা তো আমাদের বাড়িতেও আছে। কোথাও কোথাও কুল গাছও রয়েছে। এই কুলগুলো এখনও কাঁচাই আছে, না হলে একটা টেস্ট করে দেখা যেত। ওই যে দূরে দেখছো ট্রেন যাচ্ছে, চা বাগানের মধ্য দিয়ে ট্রেন যাওয়ার ব্যাপারটা দেখতে খুবই সুন্দর লাগে। চা বাগানের মধ্যে এই যে সাইন বোর্ডগুলো আছে, এটাতে লেখা আছে ইস্ট ডিভিশন, নিচে কী সব লেখা আছে। অ্যাকচুয়ালি চা বাগানটা তো অনেকটাই বড়, তাই এটাকে অনেকগুলি ডিভিশনে ভাগ করা হয়েছে, আর আমি এখন আছি ইস্ট ডিভিশনের দিকটায়। তোমরা কি জানো চা পাতা তোলার একটা নির্দিষ্ট টেকনিক আর নিয়ম আছে? সবাই কিন্তু চা পাতা তুলতে পারে না। চা পাতাটাকে এমনভাবে তুলতে হয় যাতে
দুটো পাতা আর একটা কুঁড়ি থাকে, তবেই সেটা চা উৎপাদনের জন্য কাজে লাগে। সূর্যের আলোতে চা গাছের পাতাগুলি খুবই চকচক করছে। চা পাতা তোলার পর সেগুলো ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার জন্য যে গাড়িগুলো আসে সেগুলো মূলত এই রাস্তার ধরেই আসে। একটা চা গাছ সাইজে ছোট হতে পারে, কিন্তু এর যে কাণ্ডটা হয় সেটা তুমি এক হাতে মোটেই ধরতে পারবে না, খুবই চওড়া হয়। এখানকার লোকাল লোকেরা অনেকেই চা বাগানে গরু চড়াতে আসে। আর আমার মনে হয় যে গরুরা হয়তো চা পাতা খায় না, না হলে চা বাগানে কি গরু ঢুকতে দেয়? এত সবুজ একটা জায়গা দেখে গরুরা তো সব পাতা খেয়ে নেবে। চা বাগানের এই দিকটা দেখে আমি তো পুরোই অবাক, কারণ এই দিকটা একদমই সবুজ নয়। চা বাগানের এই দিকটা কিন্তু একদমই সবুজ নয়। দেখতেই পাচ্ছ যে ওপরের সবুজ পাতাগুলো ডাল সহ কেটে ফেলা হয়েছে, এর ফলে এখান থেকে আবার নতুন পাতা গজাবে। এই রাস্তাটা ধরে কিছুক্ষণ হাঁটলেই সামনে রেল লাইন দেখা যাবে। এই যে চা বাগান আর এই যে রেল লাইন। অনেকক্ষণ ওয়েট করলাম ট্রেন আসার জন্য, ট্রেন আসছে না দেখে ভাবলাম রেল লাইনের ওপর একটু ব্যালেন্স করে হাঁটা যাক। ভাই ব্যালেন্স করাই যাচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে। এরপর মনে হচ্ছে আমি তো রেল লাইনের উপর দিয়ে ছুটেই দেব। না, কঠিন আছে ব্যাপারটা। পাতের মধ্যে দিয়ে হাঁটতে গেলে এদিক ওদিক হেলে যাচ্ছি শুধু। এখানে যতবারই আসি ততবারই মনে হয় শহরের ব্যস্ততা আর কলেজের কোলাহল জীবন কাটিয়ে অনেক দূরে চলে এসেছি। সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, ঠান্ডাও লাগছে খুব, আর চারিদিকে প্রায় অন্ধকারও হয়ে আসছে। আর বেশিক্ষণ থাকবো না, একটু ভয় ভয়ও লাগছে এই ভেবে যে শুনেছিলাম এই চা বাগানে নাকি চিতাবাঘ থাকে, কিন্তু তবুও আমি একা একাই ঘুরতে এসেছি অনেকবার, তাই আর বেশিক্ষণ থাকবো না এখানে। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই।